না একজন একজন করে বলুন আবার পবিত্র ঈদ উপলক্ষে সামনে রেখে আমরা অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি এবং শেয়ার করতে পারি, তবে আপনি কিন্তু শেয়ার করতে আসছেন আজকে আমাদের এই অডিয়েন্সে। তো আজকে আপনি বলুন যে আপনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফ্যামিলিকে কিভাবে সময় দিবেন, আসলে ঈদের প্রথম দিন থেকে বলুন কী কী করবেন, আপনার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে ঈদের দিন পবিত্র ঈদের নামাজ পড়ে কোরবানির ঈদ যেহেতু গরু কোরবানি করে তারপর গরু মাংস খাবো, তারপর বাবা মার সাথে ভাই বোনের সাথে কোথাও ঘুরতে বের হবো বিকেলবেলা। তারপর পরের দিন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবো। এইভাবে ঈদ আচ্ছা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু অনেকটি সময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন আপনি এই অল্প সময়ের মধ্যে কাকে কতটুকু সময় দেবেন আসলে ভাগ করে নিয়েছেন, ফ্যামিলিকে আপনাকে সময় দিবেন, ঠিক আছে সময় দেন, কিন্তু আপনার নিজের কোনো ব্যক্তিগত কিছু আছে সময় দেওয়ার? অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত এমন কেউ নাই যাকে নিয়ে আমি সময় কাটাবো, ঘুরতে যাব। সেই জন্য আমার কেউ নাই বিদায় আমি আত্মীয় স্বজনকে সেই সময়টা ভাগ করি। আচ্ছা, ঈদের প্রথম দিন কিন্তু আমরা জানতে পারি যে প্রথম দিনে উঠে সকালে গোসল করেই ফজরের গোসল করেই নামাজের উদ্দেশ্যে রওনা দেবো এবং সবাইকে বলবো ঈদ মুবারক বলে আমরা সম্বোধন করি, এরকমই পাই আমরা সবাইকে, কিন্তু এভাবেই একই পথে চলতে হয়, ঠিক আছে। যদি ঈদের দিনে একটু বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে তো মানে ঈদটাই মনে হচ্ছিল যে মাটি, আসলে ঈদ কোনোদিন মাটি হয় না, ঈদ আনন্দ ভিতরে থাকে, যতই বৃষ্টি হোক না কেন হোক, আমাদের মাঝে যত বৃষ্টি আসুক বা না আসুক, ঝড় আসুক বা তুফান না আসুক, তবে আপনার ফ্যামিলিকে প্রথমে আপনি যতটুকু সময় দিচ্ছেন আপনার আছে না এরকম কাছের লোক তাকে সময় দেওয়ার জন্য? আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে আমার এমন কাছের কেউ নাই যাকে নিয়ে আমি যেই সময়টা আপনি বলছেন যে তাকে নিয়ে আমি সময়টা কাজ করবো। আচ্ছা, এই ধরনের আমার কোনো ব্যক্তি নাই যে আমি তাকে সময় কাটাবো। ওকে, কোনো প্রবলেম নাই। এবং আপনার সাথে কে কে এসেছে? আমার ফ্রেন্ড আসছে, ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আসছে, আমার একটা ফ্রেন্ড আসছে, তাকে একটু ডাকুন প্লিজ, তার একটু ইন্টারভিউ নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঈদ মুবারক, একটু জোরে জোরে বলেন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পাকা চাঁদের আলোতে খুশির জোয়ার ভরে উঠুক সবার জীবনে, প্রতিটি সময় প্রতিটি স্বাচ্ছন্দ্য নিয়ে আপনারা থাকবেন। আজকে কিন্তু যাচ্ছি না, তবে যাচ্ছি কিন্তু আগামীকাল কোনো এক সময়ে আরেক ভাইয়ের কাছে। ওকে, ধন্যবাদ।